বাঙালির জীবনের অসাম্প্রদায়িক সার্বজনীন একটি উৎসব পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। এই দিনটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব আমেজ। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে। পহেলা বৈশাখ মানেই প্রাণের উৎসব, যেখানে রঙের ছোঁয়ায় জীবনের পথে আসে নতুন দিগন্ত। নতুন সূর্যে জেগে উঠুক আশা, পহেলা বৈশাখ হোক ভালোবাসার প্রণ। তাই তো আঁতে আঁত রেখে হুমায়ুন কবির খান ও শিউলি শারমিন রনি দম্পতি এসেছেন বৈশাখী মেলায়। নতুন উচ্ছ্বাসে প্রাণের উৎসবকে বরণ করে মহাখুশি এই দম্পতি। খুবই অদ্ভুত একটা বিষয়, মানে এত আনন্দ আমরা স্বাধীন বাংলাদেশে, আর এই একটা মাত্র আমাদের যে অকেশন, আমাদের যে প্রাণের উৎসব নববর্ষ, নতুন বছরকে বরণ করা, এর মধ্যে দিয়ে আমরা এগুলা আমরা উপলব্ধি করতে পারি। আগামী দিনে মানুষ দেশ যাতে করে আমাদের নতুন সরকার যাতে আমাদের দেশটা উন্নতি দিয়ে এগিয়ে আমাদের প্রত্যাশা। পয়লা বৈশাখ শুধুমাত্র একটি উৎসব নয়, বরং পয়লা বৈশাখ প্রতিটি বাঙালির আত্মার উচ্ছ্বাস। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করে হবিগঞ্জবাসী। অনেক বছর পর পয়লা বৈশাখ আমরা উদযাপন করছি, অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আগামী বছর আরো ভালো যাবে। মারামারি, অনাজকতা এগুলা যাতে না হয় এই কামনা করি। নতুন সরকার, নতুন আমেজ, নতুন বছর সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে গড়ে তুলতে পারি এবং সবাই মিলেমিশে বাস করতে পারি। সকাল 8:30টায় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহর প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা। বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের ভিড়ে বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত। সকালবেলা পান্তা ভাত খাই, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, আসলে আমরা সবাই একসাথে সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াই, এই একটা উৎসবমুখর পরিবেশটা ভালো লাগে। আমাদের এই নববর্ষ বাংলাদেশের একটা নতুন দিগন্তের সূচনা হবে। এই নতুন দিগন্তের সূচনায় আমাদের এমপ্লয়িলিটি বাড়বে, আমাদের দেশের উন্নয়ন বাড়বে, আইন শৃঙ্খলার উন্নতি হবে, বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থার উন্নতি হবে। পয়লা বৈশাখ আসলে যত জেনারেশনই আসুক না কেন সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেশের একটা সংস্কৃতি এবং আমি চাই সবাই যাতে এই সংস্কৃতিটাকে সবসময় ধরে রাখে। আগামীতে আমরা সুন্দর বাংলাদেশ চাই, হারাহারি মারামারি সবাই একসাথে মিলে থাকতে চাই। এবার নানা আয়োজনে দিনটি উদযাপন করে সোনারগড় সাহিত্য সংস্কৃতি পরিষদ। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, লাঠি খেলা, পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতি। পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতিতে এক অবিচ্ছেদ্য অংশ। শিল্প সংস্কৃতিকে ঘিরে বাঙালি ফিরে পায় এক অনাবিল আনন্দ। 15 দিনের কষ্ট গ্লানি ভুলে সকলেই চান সমৃদ্ধিশালী একটি সুন্দর বাংলাদেশ। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ।